কিছু নয়। রেল লাইন এবং নৌবন্দর আমরা স্থাপন করে বেকার তরুণ তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। যারা ফ্যামিলি কার্ডের কথা বলেন, এটা ভিক্ষাবৃত্তি ছাড়া আর কিছু নয়। কারো মাথা হচ্ছে অপমানের, কর্ম হচ্ছে সম্মানের। আমরা প্রতিটি নারী, যুবক, তরুণ তরুণীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। পোল, ব্রিজ, রাস্তা, কালভার্ট অগ্রাধিকারের ভিত্তিতে আমরা প্রতিষ্ঠা করব। মধ্যেই আমরা অনেকগুলো প্রায় 2 কোটি টাকার উপরে আমরা রাস্তা, মসজিদ, মন্দির প্রতিষ্ঠানের কাজ এই লক্ষ্মীপুরে জুলাই আন্দোলন পরবর্তীতে সম্পন্ন করেছি। আমরা এই লক্ষ্মীপুরে একটি ইকোনমিক জোন আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা এই লক্ষ্মীপুরে আমরা প্রবাসীদের সমস্যা সমাধানে একটি হেল্প ডেস্ক আমরা তৈরি করব ইনশাআল্লাহ। এই লক্ষ্মীপুরে সকল মানুষের অবদানের স্বীকৃতি স্বরূপ আমরা জেনিয়াস লক্ষ্মীপুর অ্যাওয়ার্ড আমরা চালু করব ইনশাআল্লাহ। আমরা এই লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনকারী শহীদ পরিবারের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে পুনর্বাসন, চাকরি এবং যারা আন্দোলন করেছে তাদের তালিকা প্রকাশ করে আমরা চাকরিতে তাদেরকে অগ্রাধিকার দেব। তাদের জীবনের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। একটি দল তারা জুলাই আন্দোলনের কারণে 12 তারিখে ইলেকশন হচ্ছে, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু জুলাই আন্দোলনকে আপনারা মানেন না। হ্যাঁ ভোটের পরিবর্তে না ভোটে যারা রায় দিতে চান তারা শহীদের রক্তের সাথে বেইমানি করছেন। ডাক্তারদেরকে জাতীয়ভাবে পরাজিত করা হবে।